খাদিজাতুল কুবরার একটি গোলাম মিসরাকে ডাকা হলো। এবার গোলাম মিসরাকে খাদিজাতুল কুবরা বললেন, ও মিসরা শুনে নাও, মক্কার জমিনে একজন ব্যক্তিকে সন্ধান করতে হবে। মক্কার জমিনে একজন ব্যক্তির সন্ধান করো, পুরো মক্কার মধ্যে দেখো এমন কি কোন ব্যক্তিকে পাওয়া যাবে, এমন কি কোন গোলাম পাওয়া যাবে যার উপর বিশ্বাস থাকবে, আমানত তার বিশ্বাসী ব্যক্তি হবে, আমানতের খেয়ানত করবে না, মালের এদিক ওদিক করবে না, কোনো টাকা পয়সা ভেজাল থাকবে না, আচরণের মধ্যে ত্রুটি পাওয়া যাবে না, ব্যবহারের মধ্যে ত্রুটি থাকবে না, এমন কোন ব্যক্তি মক্কার জমিনে আছে। মিসরা এবার মক্কাবাসীদেরকে আপনার জিজ্ঞেস করতে লাগলো, ও মক্কাবাসীরা একটু তোমরা জানিয়ে দাও, মক্কার মধ্যে এমন কি কোন গোলাম পাওয়া যাবে, মক্কার মধ্যে এমন কি কোন ব্যক্তিকে পাওয়া যাবে, মক্কার মধ্যে এমন কি কোন বিশ্বাসী ব্যক্তি আছে যেই ব্যক্তি আমানত তার বিশ্বাসী হবে, মানের খেয়ানত করবে না, আমানতের খেয়ানত করবে না, আচরণ ব্যবহারের মধ্যে ত্রুটি পাওয়া যাবে না। মক্কাবাসীরা মিসরাকে বলল, ও মিসরা তুমি শুনে নাও, মক্কার জমিনে একজন ব্যক্তি আছে, কুরাইশের একজন ব্যক্তি, নাম তার হলো মুহাম্মদ। আজ পর্যন্ত জন্মের পর থেকে কোনদিন তার আচরণে কেউ দুঃখ পায়নি, তার ব্যবহারে কেউ আঘাত পায়নি, কাউকে সে দুঃখ দিয়ে কথা বলেনি। মিসরা মক্কা জমিনে যদি একজন সত্যবাদীকে সন্ধান করতে চাও, সেই ব্যক্তি হবে মুহাম্মদ। জোরে বলো আল্লাহ পাক, আল্লাহ তাআলা পাক পয়গম্বর মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্রকে আপনার সুন্দর চরিত্র বানিয়েছেন। ও বাপজি দরদিরা, আপনারা শুনুন, জীবনীটা মন দিয়ে শুনবেন। আমার নবী পাকের আখলাক চরিত্র ব্যবহারকে যদি আমরা ফলো করি, নিজের চরিত্র ব্যবহারকে পরিবর্তন করতে পারবো। আর যদি নবীর আদর্শের সঙ্গে আমাদের নিজের আদর্শের মিল যদি না করতে পারি, তবে আমাদের চরিত্র আপনার পরিবর্তন হবে না। মিসরা বলল, ওগো মক্কাবাসী, তবে কুরাইশের এই মুহাম্মদকে কোথায় পাওয়া যাবে, একটু মুহাম্মদের পরিচয় জানিয়ে দাও। আল্লাহর নবীর আপনার পরিচয় মক্কাবাসী না দিল। ও মিসরা খাদিজার গোলাম, যদি মুহাম্মদকে তুমি দেখতে চাও, মুহাম্মদের সঙ্গে কথাবার্তা বলতে চাও, তবে চলে যাও আব্দুল মুত্তালিব, আপনার আবু তালিবের ঘরে, আবু তালিবের কাছে যাও, মুহাম্মদকে তুমি পেয়ে যাবে। নবীর চাচা আবু তালিবের কাছে আপনার যাওয়া হলো। আবু তালিবের কাছে মিসরা যাওয়ার পরে বলল, ওগো আবু তালিব, ও মক্কার সরদার, ও কাবার মুতাল্লিব, আপনি একটু মুহাম্মদ সম্পর্কে আমাকে জানিয়ে দেন, মুহাম্মদ সম্পর্কে আপনি কতটুকু জানেন? নবীর চাচা আবু তালিব বলতেছে, ও মিসরা গোলাম, আমার ভাতিজা মুহাম্মদ মক্কার জমিনে কারো সঙ্গে অন্যায় করেনি। নবীর চাচা আবু তালিব বলছেন, আমার ভাতিজা মুহাম্মদকে আমি ছোট থেকে দেখেছি, কোনদিন ব্যবহার আচরণে ত্রুটি পাওয়া যায়নি। আমার এই ভাতিজাকে আপনার দুধ পান করার মৌসুমে কোনদিন অভিযোগ পাওয়া যায়নি। আমার ভাতিজা মুহাম্মদ 6 বছর থেকে 8 বছর এখানে থাকলো, ত্রুটি পাওয়া গেল না। 8 বছর বয়স থেকে আমার আব্বা আমাকে দিয়েছিল আমার ভাতিজা মুহাম্মদকে, আজ পর্যন্ত কোনদিন আমার সঙ্গে কোনো উচ্চ আওয়াজে কথাও বলেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাহেবুল আওলাদ দুনিয়ার সমস্ত ব্যক্তির থেকে আলাদা, তারপরেও কিছু কিছু আলেম বলে যে নবী আমাদের মতন মানুষ না, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক নবীর মতন না আখলাকে, না চরিত্রতে, না দেখার সুন্দরতাতে আপনার পৃথিবীর বুকে কাউকে নবীর মতন বানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। দেখতেও কেউ নবীর মতন হতে পারে না, ব্যবহারের দিক দিয়ে কেউ নবীর মতন হতে পারে না, কোন দিক দিয়ে নবীর মতন কোন ব্যক্তি হতে পারে না। আবু তালিব বলছে, মিসরা আমার ভাতিজা মুহাম্মদের মতন আর ভালো ব্যক্তি, আর সত্যবাদী, আর বিশ্বাসী ব্যক্তি মক্কার জমিনে দ্বিতীয় নাই। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ।
এবার মিসরা আপনার খবর পেল, আবু তালিবের কাছে আপনার খবর পাওয়া হলো যে মুহাম্মদ কেমন ব্যক্তি হতে পারে, মুহাম্মদ সম্পর্কে আপনার পরিচয় পাওয়া গেল। এবার মিসরা ছুটতে থাকলো খাদিজাতুল কুবরার কাছে। যাওয়ার পরে বলে, খাদিজা, একজন ব্যক্তির সন্ধান পাওয়া গিয়েছে, একজন ব্যক্তির পরিচয় পাওয়া গিয়েছে যে এই ব্যক্তির মতন সত্যবাদী, এই ব্যক্তির মতন আমানতদার, বিশ্বাসী আর মক্কার জমিনে কোনো দ্বিতীয় নাই। এই ব্যক্তির সম্পর্কে মক্কার নাগরিকরা বলল, মুহাম্মদ আল আমিন সত্যবাদী, মুহাম্মদের মতন সত্যবাদী আর পৃথিবীর জমিনে নাই। ও খাদিজা, যদি মুহাম্মদকে আপনার মালের দায়িত্ব দেন তবে আপনার মালের খেয়ানত করবে না। খাদিজাতুল কুবরা আপনার মিসরা নামক গোলামকে বলল, ও মিসরা, একটু যাও যাও, মুহাম্মদকে একটু ডাক দিয়ে নিয়ে আসো। আল্লাহর নবী পয়গম্বর আযম আপনার মিসরার ডাকে খাদিজাতুল কুবরার কাছে যান। খাদিজাতুল কুবরার মালের দায়িত্ব এবার দয়ার পয়গম্বর মুস্তাফাকে দিবে। আল্লাহর নবীর কাছে আপনার মালের দায়িত্ব দেওয়া হবে। খাদিজাতুল কুবরা বললেন, আমার মালের দায়িত্ব আপনাকে নিতে হবে, আমার মালের দায়িত্ব আপনাকে দিব। কেননা মক্কার জমিনে আমি একজন সত্যবাদীর সন্ধান চেয়েছিলাম, মক্কার জমিনে আমি একজন বিশ্বাসের সন্ধান পেতে চেয়েছিলাম, মক্কার জমিনে আমি একজন বিশ্বাসী ব্যক্তি পেয়েছি যেটা আপনার উপর আমার বিশ্বাস জেগেছে। আপনি যদি আমার মাল আপনার মুলকের সামনে যান তবে আপনাকে ডবল পয়সা দেওয়া হবে। আল্লাহর নবী খাদিজাতুল কুবরার কথায় রাজি হয়ে আপনার মালের দায়িত্ব নিলেন। বলুন সুবহানাল্লাহ। নবী আমার মালের দায়িত্ব নেওয়ার ওয়াদা করলেন যে আপনার মালের দায়িত্ব আমার উপর থাকবে। এবার এই পরামর্শে এই কথাগুলি চাচাদের সামনে বলতে হবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খাদিজাতুল কুবরা বলে, আমার তো গোলামেরও অভাব নাই, আমার টাকারও অভাব নাই, আমি লোক রাখবো তারও কোনো অসুবিধা নাই, কিন্তু অসুবিধা হলো একটাই, এই জাহিলিয়াতের যুগে মক্কার জমিনে সততা ব্যবহার, সত্যবাদী, আমানতদার, বিশ্বাসী ব্যক্তির পাওয়া খুব কঠিন। এর জন্য একজন এমন ব্যক্তি চেয়েছিলাম যে ব্যক্তির প্রতি বিশ্বাস জাগবে, আর যার প্রতি বিশ্বাস জাগে না তার হাতে মালের দায়িত্বও দেওয়া যায় না, তাই না? দোকানের চাবি যাকে তাকে দিয়ে দিবেন, দোকান চলবে। যার উপর বিশ্বাস থাকবে তার উপর যদি ব্যবসার দায়িত্ব দেন তবে ব্যবসাতে বরকত হবে, ব্যবসায় লাভ মুনাফা বুঝতে পারবে। আর যদি বিশ্বাসী না হয়, মাল বেচবে আর এদিকে যদি টাকা বাম দিকে শর্ট খায় তো লাভ হবে না, মুনাফা হবে? হবে না। তো কুল বেচার জয়ী হবে। যেমন কুল বেচার একটা মেয়ে, কুল বুঝতে পারছেন তো, বোর, এদিকে কি বলে মালদা হাই, কুল বলে, বোর বলে। তো একজন কুল বেচছে, ওর ভেজালি ব্যবসা, তো গুন্ডা হয় চারটাতে, তো বলছে যে কি 1 টাকা গুন্ডা, আর ছেলে এদিকে বাচ্চা ছেলে কান্না ধরেছে, মা কুল খাবো, বোর খাবো, তো বলছে বোর খাবি, বলে হ্যাঁ। তো ওই কুলাওয়ালাকে বোরাওয়ালাকে ডাকছে, শোনো শোনো, বলে কি হলো? তো বলে ক টাকা করে এই বোর বেচছো? তো বলছে কি 1 টাকা গুন্ডা। 1 টাকা গুন্ডা, বলে হ্যাঁ। আমাকে 4 টাকার দাও। 4 টাকার নিবি? তো বলে হ্যাঁ। তো বলে 3টা করে তুলার, বলে 1 গুন্ডা, আবার 3টে তুলে বলে 2 গুন্ডা, আবার 3টে তুলে বলে 3 গুন্ডা। ভালো করে তাকিয়ে দেখে বলছে কি সরকার কবে থেকে 3টায় গুন্ডা করলো? আমরা তো জানি 4টাতে গুন্ডা। বলে 4টাতে? বলে হ্যাঁ। তো বলে রোদরে ব্যবসা করে মাথার কোনো ঠিক নাই। তো বলছে ঠিক নাই তো 5 টাকা না উঠে না? বলে অত খারাপও হয়নি। তো বাপ যদি ধরতে পারা যায় তো কোন একটা অজুহাত বাহানা দিয়ে দেয়, আর না ধরতে পারলে ভেজাল মাল খাও, অসুবিধা নাই। দুধের মধ্যে পানি দিচ্ছে, একটা বলো ভেজাল। তো খাদিজাতুল কুবরা বলছেন লোকের অভাব নাই, অভাব হচ্ছে বিশ্বাসী ব্যক্তি। আপনি যেহেতু বিশ্বাসী ব্যক্তি, মক্কাবাসীরা বলছে আল আমিন মুহাম্মদের মতন দ্বিতীয় আর কোন বিশ্বাসী ব্যক্তি পাওয়া অসম্ভব। বলে আপনাকে এ দায়িত্ব দেওয়া হবে, আপনাকে তার বিনিময়ে ডবল পয়সা দেওয়া হবে।
একজনকে যা টাকা দিই তার ডবল দেওয়া হবে। আল্লাহর নবী পয়গম্বর আযম আপনার এই কথা যখন শুনলেন, এবার চাচা আবু তালিবকে জিজ্ঞেস করেন, ওগো চাচা আবু তালিব, খাদিজাতুল কুবরার মাল নিয়ে আমাকে বসরার বাজার যেতে হবে, আমাকে মুলকে শাম যেতে হবে, আপনি কি একটু ইজাজত দিবেন, আপনি কি আমাকে অনুমতি দিবেন? আবু তালিব বললেন, ভাতিজা মুহাম্মদ, খাদিজার মতন তাহেরা, খাদিজার মতন সুন্দর, খাদিজার মতন পবিত্র রমণী আর মক্কার জমিনে কেউ নাই। ও ভাতিজা মুহাম্মদ, তুমি যদি মক্কার জমিন থেকে মুলকে শাম বসরার বাজার খাদিজার জন্য ব্যবসা করতে যাও, খাদিজার মালের দায়িত্ব নাও, কোনো অসুবিধা হবে না। খাদিজা অন্য রমণীদের মতন না, খাদিজা সম্পর্কে পুরো মক্কাবাসীরা জানে। ওগো ভাতিজা মুহাম্মদ, অসুবিধা হবে না, আমার পক্ষ থেকে ইজাজত রইল। আল্লাহর নবী পয়গম্বর আযম এবার আপনার মালের দায়িত্ব নিয়ে মুলকে শাম যাবেন বসরার বাজারে। এবার তার সঙ্গে খাদিজাতুল কুবরা বললেন, ওরে মিসরা শুন শুন, এই ব্যক্তির দেখভাল করার জন্য, এই ব্যক্তির খিদমত করার জন্য আমি তোকে তার সঙ্গে পাঠিয়ে দিলাম, বসরার বাজার তোকে তার সঙ্গে থাকতে হবে। ওরে মিসরা শুন, যখন যে হুকুম করবে, যখন যে কথা বলবে, তুই সঙ্গে সঙ্গে তার হুকুমের পালন করবি, সঙ্গে সঙ্গে তার কথা মানবি। আপনার মিসরাকে বলা হলো খাদিজাতুল কুবরা। এবার আপনার মক্কার জমিন থেকে মালের দায়িত্ব দিলেন আমার নবী পাককে। রওনা হলেন মুলকে শাম। আপনার রাস্তায় চলতেছে, ঘোড়ার উপর সওয়ারি করলেন, আপনার সওয়ারি চলতেছে, যেতে যেতে আপনার বসরার বাজার যাওয়ার পূর্বে খোলা একটা আকাশের নিচে খোলা ময়দানে একটু আরাম করতে লাগলেন। মিসরার সঙ্গে একজন পণ্ডিতের সাক্ষাৎ হলো, নাম তার আপনার নাস্তরা। নাস্তরা নামক পণ্ডিত বলল, ওরে মিসরা, একটা কথা বল, এই ব্যক্তিকে কোথায় থেকে এনেছিস, এর নাম পরিচয় একটু জানতে চাই। মিসরা অবাক হয়ে জিজ্ঞেস করলো, নাস্তরা, আজ পর্যন্ত আমাকে কোনোদিন এরকম প্রশ্ন করা হয়নি, আজকে হঠাৎ প্রশ্ন করা হচ্ছে, কারণ কি বুঝতে পারলাম না। নাস্তরা বলল, মিসরা, আজ পর্যন্ত এরকম কোন ব্যক্তি এখানে আসেনি, আজ যেই ব্যক্তিকে সঙ্গে নিয়ে এসেছো এর সম্পর্কে বহু কিছু জানার বিষয় আছে। নাস্তরা বলল, মিসরা, আমি এই ব্যক্তির কাছাকাছি যেতে চাই, আমি একটু ভালো করে দেখি তার চেহারাটুকু। নাস্তরা আপনার নবী পাকের কাছে আসলো, আসার পরে আল্লাহ নবী পয়গম্বর আযমের আপনার নুরানি চেহারাটা দর্শন করে, নুরানি চেহারা আপনার দেখতে থাকলো। আল্লাহর নবীর চেহারা দেখে মিসরাকে ডাক দেয়, মিসরা রে, এর নাম পরিচয় একটু জানিয়ে দাও, এর নাম সম্পর্কে একটু জানিয়ে দাও। মিসরা বলল, নাস্তরা, এর নাম হলো মুহাম্মদ, বাড়ি হলো মক্কা নগরে, আর এর বংশের নাম হলো কুরাইশ বংশ, পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা, এর বাড়ি মক্কা শহরে। এদের বংশের সরদার হয় পবিত্র কাবা শরীফের মুতাল্লি। জোরে বলুন সুবহানাল্লাহ। নাস্তরা বলল, ওরে মিসরা শোন, আজ কেন এরকম কথা জিজ্ঞেস করলাম, এরকম কোনদিন ব্যক্তি তুই নিয়ে আসিসনি, আজ এই ব্যক্তি সবার থেকে হলো আলাদা। মিসরা বলল, নাস্তরা, সবার থেকে আলাদা বলতে কি বোঝায়? আগেকার পণ্ডিত ইহুদির নাসারা তারা কিন্তু একটা আলামত দেখে চিনতে পারত, তারা জানতো যে ভবিষ্যতে আখেরি পয়গম্বর হয়ে যে আসবে, ইহুদি নাসারাদের ধর্ম নষ্ট করবে, তার নাম হবে মুহাম্মদ, আর তার চেহারার মধ্যে নূর থাকবে। তো এ ব্যক্তি বাপ ইহুদি বা নাসারা না, নাস্তরা তাওরাত ইনজিল কিতাবের পণ্ডিত ছিল, তাওরাত ইনজিল কিতাবের জ্ঞান অর্জন করত, ইব্রানি ভাষা সে জানতো, আরবি ভাষায় তরজমা করতে পারত। তো এই ব্যক্তি বলছে, ওরে মিসরা, আমি যতটুকু জানি আসমানি কিতাবে আল্লাহ পাক বলেছেন আখেরি পয়গম্বর হয়ে পৃথিবীতে যাবেন ও ব্যক্তি, যার নাম হবে জমিনে মুহাম্মদ, আর তার পেশানিতে থাকবে নূর, তার চেহারা পৃথিবীর কোন মানুষের সঙ্গে মিল হবে না।
আর সেই ব্যক্তির চেহারায় নূর চমকাবে। আর শুধু তাই না, যেই জায়গাতে বসে আছে এই গাছের ছায়ার তলে সাধারণ মানুষ বসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নাস্তরানা পণ্ডিত বলল, ও মিশ্রা শুন, আমি যত পয়গম্বরের আলামত পড়েছি, আমি যতটা আলামত বুঝেছি, আমি যতটুকু আলামত শুনেছি, আখেরি পয়গম্বর কোন ব্যক্তি হতে পারে, সে জামানার নবী কোন ব্যক্তি হতে পারে, আমি সমস্ত আলামত এর মধ্যে আমি দেখতে পেলাম। ও মিশ্রা শুন, এই ব্যক্তি সাধারণ মানুষ হবে না। মিশ্রা বলল, নাস্তরা, তবে এই ব্যক্তি কোন ব্যক্তি হবে? নাস্তরা বলল, মিশ্রা, এই ব্যক্তি হবে আখেরি পয়গম্বর, সে জামানার নবী হবে, আল্লাহর তিনি হাবিব হবেন, নবুয়তের প্রকাশ একদিন তিনি করবেন। আল্লাহর হাবিব পৃথিবীর জমিনে আগমন হয়েছে, তবে নবুয়ত এখনো প্রকাশ হয়নি। ও মিশ্রা শুন, এমন একটা দিন আসবে মক্কার জমিনে এই ব্যক্তি নবুয়ত প্রকাশ করবে। আমি যদি সেই সময় জিন্দা থাকি, আমি যদি সেই সময় জীবিত থাকি, তার প্রতি কালমা পড়ব, আমি তার উপর ঈমান নিয়ে আসব। ও মিশ্রা শুন, আমি তোকে একটা ওসিয়াত করে যাই, আমি তোকে একটা পরামর্শ দিতে চাই। মিশ্রা বলল, নাস্তরা, আমাকে কি পরামর্শ দিবে একটু জানিয়ে দাও। নাস্তরা বলল, মিশ্রা, এই ব্যক্তি যখন নবুয়ত প্রকাশ করবে, এই ব্যক্তি যখন দাবি করবে তিনি আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক আল্লাহ তাআলা ইনাকে পৃথিবীর জমিনে আপনার নবী করে পাঠিয়েছে, সঙ্গে সঙ্গে তার কথা তুমি বিশ্বাস করবে, তার প্রতি কালমা পড়বে, তার কালেমার প্রতি বিশ্বাস রাখবে, এহ জগৎ পর জগতে লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাকে অস্বীকার যারা করবে, এই দুনিয়া এবং পরকাল তাদের খারাপ হবে, তারা হবে বদনসিব ব্যক্তি, যেই ব্যক্তি এর কথাকে ইনকার করবে। ও মিশ্রা শোন, তোর তাকদীর যদি চমকাতে চাস, ভাগ্যের পরিবর্তন ঘটাতে চাস, তোর নসিবকে যদি ভালো করতে চাস, তবে এই ব্যক্তির খিদমত করবে, এই ব্যক্তির কথা মানবে, আর এই ব্যক্তির তাজিম করবে, এই ব্যক্তির কথা অমান্য করে চলবি না। আল্লাহর নবী পয়গম্বর আযম আপনার গাছের ছায়ার তলে আরাম করে। এবার নাস্তরা বলছে, মিশ্রা, আমি এর মধ্যে সমস্ত আলামত বুঝে নিলাম, আমি তোকে যেটা বললাম তুই করবি। মিশ্রা বলল, হ্যাঁ হ্যাঁ, এই ব্যক্তি যখন নবুয়তের প্রকাশ করবে, ইনাকে আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী বলে আমি বিশ্বাস করব, মানব। ও নাস্তরা, তবে আমাকে একটু জানিয়ে দাও, আমার মালগুলা কি বিক্রি করব বস্ত্রার বাজারে? নাস্তরা বলল, না না, ও মিশ্রা, ও গো মিশ্রা শুন, এই মালগুলা যদি বস্ত্রার বাজার বিক্রি করো, তবে ইহুদিরা চিনতে পারবে এই ব্যক্তিকে, আর ইহুদিরা যদি চিনতে পেরে যায় আক্রমণ করতে আসবে। ও মিশ্রা, একা ইহুদির আক্রমণ রক্ষা করতে পারবে না, তাই মালগুলা বিক্রি করে যত তাড়াতাড়ি হয় মক্কা নগরে পৌঁছে যাও। নাস্তরা বলছে, ওরে মিশ্রা, যতটা দেরি করবা এখানে তত ভয় আছে। যদি ইহুদিরা জানতে পারে যে এই ব্যক্তিকে দেখে যদি চিনে নাই যে ইনি আখেরি পয়গম্বর, শেষ জামানার নবী হয়ে এসেছেন, আর যদি চিনে নাই, তাহলে এই ব্যক্তির উপর আক্রমণ হবে। কেন? তারা জানে যে শেষ জামানার আখেরি পয়গম্বর আসলে এসব মূর্তি পূজা সব বন্ধ হবে, দেবী দেবতা তার লাত পূজা সব ভেঙে যাবে, আর ইসলাম ধর্ম, শান্তি ধর্মের প্রচার শুরু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ইহুদির আক্রমণ যেন না হয়, মালগুলা যত তাড়াতাড়ি বিক্রি হয় বিক্রি করে দিয়ে বাড়ির দিকে, মক্কা শহরের দিকে রওনা হয়ে যেতে হবে। নাস্তরার কথা মোতাবেক মিশ্রা এবার মাল বিক্রি করবে। আপনার মাল বিক্রি হয়ে গেল, মাল বিক্রি করার পরে আল্লাহর নবীকে ডাক দেয়, বলে আপনি চলুন চলুন, মক্কা শহর চলে যেতে হবে। আল্লাহর নবীকে আপনার সঙ্গে নিয়ে এবার মক্কা শহরের দিকে আপনার রওনা হয়। এই দিকে জান্নাত আপনার রমণী খাদিজাতুল কুবরা, তিনি আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলেন কাফেলা ব্যক্তিরা ঘোড়ার সওয়ারিতে
আপনার আসছে মুলকে শাম বসরার বাজার থেকে ব্যবসা বাণিজ্য করে মক্কা শহরের দিকে রওনা হয়। খাদিজাতুল কুবরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার দৃশ্যটা দেখতেছে। কাফির ব্যক্তিরা আপনার মক্কা শহরে পৌঁছাবে। খাদিজাতুল কুবরা লক্ষ্য করে দেখতে দেখতে আমার দয়ার পয়গম্বর মুস্তাফার দিকে নজর পড়ল। আল্লাহর নবীর দিকে নজর পড়ার সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা দেখতে পান আমার দয়ার নবী মুস্তাফার মাথার উপরে আপনার আল্লাহর ফেরেশতা ছায়া করে। জোরে বলো। কিতাবের মধ্যে বলা হয়েছে দুইজন ফেরেশতা নবী পাকের আপনার মাথার উপরে ছিল। এই খাদিজাতুল কুবরা নূরানি ঝলক এক নজর দেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা এবার খাদিজাতুল কুবরার অন্তরে আস্তে আস্তে নবীর ইশক মহব্বত আপনার দিবেন। আল্লাহর পক্ষ থেকে আপনার মহব্বত এসেছে। খাদিজাতুল কুবরা আমার রাসূলুল্লাহর নূরানি চেহারাকে একবার যখন দেখে নিলেন, এবার খাদিজাতুল কুবরা আমার রাসূলুল্লাহর নূরানি চেহারা দেখানোর পরে মিসরাকে ডাক দেয়, মিসরা এই ব্যক্তির সম্পর্কে সফরের ঘটনাগুলা সফরের কথাগুলা আমাকে একটু শোনাতে হবে। আমি এর মধ্যে আলাদা রূপ দেখতে পেলাম, এর মধ্যে আলাদা চেহারা পেলাম। মিসরা বলে, ও খাদিজা আপনি কেন খালি পাবেন? আমি তো যতক্ষণ ছিলাম ততক্ষণই অন্য সমস্ত গোলামের থেকে আলাদাই দেখতে পেলাম। বলুন সুবহানাল্লাহ। ওগো খাদিজা আজ পর্যন্ত বুসরার বাজার যত মানুষ নিয়ে গিয়েছে এইরকম কোন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়নি। আজ যে ব্যক্তির সঙ্গে বুসরার বাজার স্বপন করে আসলাম, ও খাদিজা শুধু তাই না নাস্তরা নামক এক পণ্ডিতের সঙ্গে প্রতিবার সফরে আমার সঙ্গে দীর্ঘক্ষণ কথা হতো। আজকে ওই নাস্তরা নামক পণ্ডিত বলল, ও মিসরা সংসদ আজকে যাকে নিয়ে এসেছিস বুসরার বাজারে এই ব্যক্তি সাধারণ মানুষ হবে না, ইনি আল্লাহর পয়গম্বর। বলুন সুবহানাল্লাহ। নাস্তরা এবার মিসরাকে যে কথা বলল, মিসরা খাদিজাতুল কুবরাকে বলে, ওগো খাদিজা আমি বুসরার বাজারে এক পণ্ডিতের সঙ্গে যতবার আমি মুলকে শাম গিয়েছি ততবার তার সঙ্গে কথাবার্তা হয়েছে। সেই ব্যক্তি বলল যে এই মুহাম্মদ ইনি সাধারণ মানুষ নয়, বরং ইনি হবেন আল্লাহর পয়গম্বর। নবুয়তের প্রকাশ হবে একদিন, যেই দিন নবুয়তের প্রকাশ হবে, যেই দিন নবুয়তের প্রকাশ করবে সেই দিন যেন আমি তার কালেমার প্রতি বিশ্বাস করি, আমি যেন তার উপরে ঈমান নিয়ে আসি, এই ওসিয়ত আমার উপর করা হয়েছে। ওগো খাদিজাতুল কুবরা এ সাধারণ মানুষ না, এর খিদমত যে করবে তার নসিব চমকে যাবে। বলুন সুবহানাল্লাহ। এবার অন্তরের মধ্যে খাদিজাতুল কুবরার আপনার নবীর প্রতি ভক্তি ভালোবাসা আস্তে আস্তে আপনার জাগতে লাগলো। খাদিজাতুল কুবরার বয়স তখন আপনার 40 বছর, আমার নবীর বয়স আপনার 25 বছর। খাদিজাতুল কুবরার আপনার 40 বছর বয়সে তৃতীয় বিবাহ করতে কিনার আপনার ইচ্ছা ছিল না। খাদিজাতুল কুবরার কাছে মক্কার আপনার বড় বড় সর্দার তারা বিবাহের প্রস্তাব পাঠিয়েছিল, কিন্তু খাদিজাতুল কুবরা রাজি হন নাই। দয়ার মুস্তাফা পয়গম্বরে আজমের চেহারা দেখে আপনার নূরানি চেহারা দেখে খালি নয়, কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে খাদিজাতুল কুবরাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কি দেখে আপনি মহব্বত করেছিলেন, বিবাহ করার ইচ্ছা করেছিলেন? খাদিজাতুল কুবরার জবানে তিনি বলেন, আমি নবীর আপনার পয়গম্বরি আখলাককে দেখে, সুন্দর ব্যবহারকে দেখে, আর তিনার সচ্চাইকে দেখে, তিনার সততাকে দেখে আমি তিনাকে পছন্দ করেছিলাম। বলুন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা তিনি এবারে বিবাহর প্রস্তাব দিবেন, যে খাদিজাতুল কুবরার নিকটে মক্কার সরদার প্রস্তাব দিত। এই কারণে খাদিজার মতন দ্বিতীয় মক্কার জমিনে অন্য রমণী ছিল না। খাদিজাতুল কুবরা ছিলেন আপনার তাহেরা।
সাহাবীরা, খাদিজাতুল কুবরা ছিলেন পাকিজা, খাদিজাতুল কুবরা ছিলেন সুন্দর রমণী। এই খাদিজাতুল কুবরার প্রথম বিবাহ হয় আপনার হালার তিনার স্বামীর নাম হলো আপনার হালা। এই প্রথম স্বামী যখন মারা যায়, দ্বিতীয়বার বিবাহ হয় আতিকের সঙ্গে। আতিকের সঙ্গে বিবাহ হয় আপনার দ্বিতীয় স্বামী আপনার মারা যায়, দ্বিতীয়বার বিবাহ করতে চান না। আল্লাহর নবীকে দেখার পর বিবাহের ইচ্ছা জাগলো। দয়ার পয়গম্বর মুস্তাফাকে বিবাহ করার জন্য তিনার ফুপিকে আপনার ডাক দেওয়া হলো। সুফিয়াকে ডাক যায়, আর ডাক দেওয়ার পরে খাদিজাতুল কুবরা বলে আমি মুহাম্মদের সঙ্গে বিবাহ করতে চাই, বিবাহের প্রস্তাব দিতে চাই, তবে একটু তার সম্পর্কে আমাকে জানিয়ে দাও, তার সম্পর্কে আমি একটু তার পরিচয় ভালো করে জানতে চাই। এবার নবী পাকের ফুপি তার কাছে জানতে চাইছে, বলে তার সম্পর্কে একটু বলেন তো। আমি তো আমার গোলাম মিশ্রা তো বললো, মিশ্রার কাছে তো শুনলাম, বলে আপনার কাছে একটু শুনবো, আপনি একটু আমাকে বলেন তো। খাদিজাতুল কুবরা যখন জিজ্ঞেস করলেন, তো নাবির সম্পর্কে কেউ খারাপ বলবে অতদিন পর্যন্ত কেউ খারাপ বলেনি কিতাবে আছে, যতদিন নবীর নবুয়তের প্রকাশ হয়নি। কারণ ত্রুটি পায়নি তো বলবে কোথা থেকে। আর যখন নবুয়তের প্রকাশ হয়েছিল তখন ত্রুটি পায়নি, বরং দুশমনিতে আপনার তহমত দিয়েছিল। যখন দেখবে মানুষের সঙ্গে দুশমনি হয়তো না করা দোষও বলে, বুঝতে পারলেন? যখন না দোষ করে তাও ওটাকে ধরিয়ে দেয়। যখন ঝগড়া হয়, এলাকায় ঝগড়া হয় জানি না, আমাদের মুর্শিদাবাদে হয়, কারোর সঙ্গে কোনো বাড়ি যখন ঝামেলা লেগে যায় তখন শুরু করলে তুই ইয়া করেছিস, তুই হ্যাঁ করেছিস, তুই তা করেছিস, তো কিছুই করেন তো এগুলা কি হলো? দুশমনির কারণে তার উপর তহমত দেয়। তো নাবির নবুয়ত প্রকাশ হবার পরেও নাবির দোষ মক্কাবাসীরা পায়নি, বরং ওটা নাবির উপর মিথ্যা অপবাদ দ্বারা দিয়েছিল। তো নাবির সম্পর্কে জিজ্ঞাসা করে নাবির ফুপুর কাছে যে একটু বলেন মুহাম্মদ সম্পর্কে। তো বলেন ওনার আখলাক চরিত্র ব্যবহারের দিক দিয়ে কোনোদিন ত্রুটি পাওয়া যায়নি। সুন্দর আখলাক চরিত্রের ব্যক্তি হলো মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর আযাবের কাছে বিবাহের প্রস্তাব দিয়ে পাঠানো হলো। নবী আমার তিনার চাচা আবু তালিবের কাছে যাই, চাচাদেরকে জিজ্ঞেস করে, ওগো চাচা আপনাদের একটু মতামত জানান, খাদিজাতুল কুবরার বিবাহের প্রস্তাবে আমি রাজি হব কিনা। চাচা আপনারা কি বলেন? যদি আপনারা রাজি থাকেন তবে এই বিবাহের প্রস্তাবে আমি রাজি হব, তবে বিবাহ করব। আপনাদের মতামত জানতে চাই। আল্লাহর নবী পয়গম্বর আযম তিনি আপনার জিজ্ঞেস করলেন, ও চাচা আবু তালিব একটু আপনি জানিয়ে দেন। ওগো চাচা আমির হামজা আপনি একটু জানিয়ে দেন। তৎসহ আপনার কুরাইশের সর্দারদেরকে আমার নবী পাক বললেন, খাদিজাতুল কুবরা সম্পর্কে আপনারা কতটুকু জানেন? খাদিজাতুল কুবরার বিবাহের প্রস্তাবে আমি রাজি হব কিনা একটু আপনারা জানিয়ে দেন। খাদিজাতুল কুবরা সম্পর্কে কুরাইশের সমস্ত সর্দাররা বলল, মুহাম্মদ এই খাদিজার মতন সুন্দর রমণী, খাদিজার মতন সুন্দর ব্যবহার, খাদিজার মতন পাকিজা রমণী আর মক্কার জমিনে দ্বিতীয় পাওয়া যাবে না। সুন্দর আখলাক তার চরিত্র ব্যবহারের জন্য আপনার কুরাইশের সরদাররা, অন্য গোত্রের সরদারেরা বিবাহের প্রস্তাব দিয়েছিল। খাদিজাকে বিবাহ করার ইচ্ছা অনেক জনের অন্তরে ছিল, কিন্তু খাদিজা তার প্রস্তাবে রাজি হয়নি। আজকে খাদিজার ইচ্ছা জেগেছে, আজ তোমার সঙ্গে বিবাহ করার ইচ্ছা হয়েছে। ও মুহাম্মদ কুরাইশের পক্ষ থেকে অসুবিধা নাই। সমস্ত নবীর চাচাগণ তারা আপনার বলেছিল, মুহাম্মদ আপনি বিবাহ, তুমি বিবাহ করবে, অসুবিধা হবে না। আল্লাহর পয়গম্বর তিনি চাচাদের মতামত আপনার যখন নেওয়া হলো, আল্লাহর নবী রাজি হলেন খাদিজাতুল কুবরার সঙ্গে। এবার বিবাহের দিন আপনার ঠিক হলো, বিবাহের দিন মুকদ্দর করা হলো। আল্লাহর নবীর সঙ্গে খাদিজাতুল কুবরার যে সময় বিবাহ হয়, নবীর পক্ষ থেকে আবু তালিব আপনার খুতবা তিলাওয়াত করে। খুতবার মধ্যে আপনার
আপনার আল্লাহর হামদ প্রশংসা করে, রবের প্রশংসা, তারপরে বংশের প্রশংসা করা হলো। আর বংশের প্রশংসার পরে পরে আমার দয়ার মুস্তাফার প্রশংসা করে, বলুন সুবহানাল্লাহ। আবু তালেব বলেছিল, ওগো খাদিজাতুল কুবরার পক্ষের মানুষ, তোমরা শুনে নাও, আমার ভাতিজা মুহাম্মদ, তার কাছে পয়সা না থাকতে পারে, কিন্তু তার মতন ভালো ছেলে আর মক্কার জমিনে পাওয়া যাবে না, বলুন সুবহানাল্লাহ। খুতবা সমাপ্ত হলো। খাদিজাতুল কুবরার পক্ষ থেকে ওয়ারকা বিন নাফিল, তিনার আপনার চাচাতো ভাই, সেই ব্যক্তি আপনার খুতবা তেলাওয়াত করতে শুরু করলো। আল্লাহর হামদ প্রশংসার পরে পরে, আপনার রবের প্রশংসার পরে পরে তার বংশের প্রশংসা করতে শুরু করলো। তার বংশের প্রশংসার পরে আপনার খাদিজাতুল কুবরার প্রশংসা করে। খাদিজাতুল কুবরার প্রশংসা করার পরে ওয়ারকা বিন নাফিল আপনার আমাদের পয়গম্বরের প্রশংসা করে, বলো। এবার দুইজনের খুতবা পড়া হলো, বিবাহ আপনার সম্পূর্ণ হয়। খাদিজাতুল কুবরার সঙ্গে দয়ার পয়গম্বর মুস্তাফার বিবাহ হলো। নবীর বয়স যখন আপনার 25 বছর, খাদিজাতুল কুবরার বয়স 40 বছর। 40 বছর বয়স থেকে আপনার 25 বছর বয়স, 25 বছর পর্যন্ত নবীর সঙ্গে ছিলেন। নবুয়তের 10 সাল পর্যন্ত যত রকমের জুলুম ও সিতাম মক্কাবাসীরা কষ্ট দিয়েছিল, প্রতিটা কষ্টের সমাতে যিনি সাহারা হয়েছিলেন তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা, বলুন সুবহানাল্লাহ। দয়ার পয়গম্বর মুস্তাফা এবার খাদিজার সঙ্গে সংসার জীবন যাপন করে। এত মাল দৌলত, এত বড় ব্যবসায়িক স্ত্রী ছিলেন খাদিজাতুল কুবরা। নবীর সঙ্গে বিবাহ করার পরে আল্লাহর নবী পছন্দ করলেন গরিব জিন্দেগি। নবী আমার পছন্দ করলেন গরিব জিন্দেগি, তো আমার নবীর ইশক মহব্বতে কদমে লুটিয়ে দিলেন সমস্ত দৌলত, সমস্ত মাল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যেদিন পড়িল কালেমার নাজরানা, বেলাল হইল দেওয়ানা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন পড়িল কালেমার নজরানা, বেলাল হইল দেওয়ানা, আর কোনো দিন নবী ভোলেন না। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মাঝে যা ভাগ্যবতী হয় মা খাদিজা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দেখিয়া আপনার মাঝে যা ভাগ্যবতী হয় মা খাদিজা, সপে দিলেন জীবন আর যৌবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মাল দৌলত জাগা ছিল চরণ সব সপে দিল। মাল দৌলত জাগা ছিল চরণে সব সপে দিল। আপনারে বানাইল আপন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের
বাতি, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনার নূরে সৃজন এ জাহান। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা सल्ली अला मुहम्मदिन, सल्ली अला मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আজিজানে মোহতারাম, তো খাদিজাতুল কুবরা বিবাহ করার পরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করতেন, খাদিজাতুল কুবরা নবীর পছন্দ করতেন। খাদিজাতুল কুবরা নবীর কষ্টের সময়তে নবীর পাশে থাকতেন। তিনি দয়ার পয়গম্বর মুস্তাফার তিনি এবার 25 বছর বয়সে বিবাহ করে নবুয়ত প্রকাশ হওয়ার পূর্বে আরো কিছু ঘটনা আপনাদেরকে শোনাবো বাবা। তারপরে নবুয়তের ঘটনা আপনারা শুনতে থাকবেন। দয়ার নবী পয়গম্বরে আজম, তিনার বয়স যখন 35 বছর, কত বছর বললাম? 35 বছর বয়স। এই 35 বছর বয়সে মক্কার জমিনে একবার ঘন পানি বর্ষণ হয়েছিল। নবীর নবুয়ত তখনও প্রকাশ হয়নি। ওয়াজ করা শুরু করার পূর্বে বললাম যে নবীর সিদ্ধান্ততে, নবীর মায়েদায় যে নবী ফয়সালা দিতেন, অল্প বয়সে বড় বড় সরদারেরা মাথা নত করত। যদি আপনাদের মধ্যে কোনো অল্প বয়সী ব্যক্তি জ্ঞানের দিক দিয়ে যদি অনেক উঁচু হয়, তো তার কাছে জ্ঞানের কথার জায়গাতে বয়স্ক মানুষ মাথা নত করবে না? করবে না? তো তদ্রূপ আমার নবীর জ্ঞানের কাছে বড় বড় সরদারেদের জ্ঞান মাথা নত হয়ে যেত। তো ঘন পানি বর্ষণ শুরু হলো মক্কার জমিনে। এই পবিত্র ঘর কাবাকে মারামত করিয়েছিলেন আল্লাহ পাক আমার নবীর হাত দ্বারাতে। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা আপনাদেরকে শোনাবো। তো এত পানি বর্ষণ হতে লাগলো যে কাবার উপরে পানি চলে আসে এবং পানির চাপে কাবার কিছুটা জায়গা ভেঙে যেতে লাগলো। মানুষ চতুর্দিকে বান দিল, তারপরও পানি রোখা যায় না। আরবে তো এমনি পানি কম হতো সেই সময়তে, কিন্তু সেই দিন এতটা পানি বর্ষণ হয়, বৃষ্টি হয়, যে আপনার কাবার উপরে এসে পানিতে কাবার কিছুটা জায়গা ভাঙতে শুরু হয়েছিল। কারণ আল্লাহ পাকের ইচ্ছা যে এই পবিত্র ঘর কাবাকে তিনার হাবিব আবার পুনরায় সুন্দর করে তৈরি করুক। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাসীকে আপনার ডাক দিল। সমস্ত গর্তের ব্যক্তিরা, সমস্ত আপনার বংশের মানুষেরা, তাদেরকে ডাক দেওয়া হলো। সমস্ত সরদাররা মিলে একটা বসে মিটিং করলো। এই পবিত্র ঘর কাবা, এই কাবাকে মেরামত করতে হবে, কাবাকে সুন্দর করে তৈরি করতে হবে, এই কাবাকে সুন্দর করে বানাতে হবে। এরকম সিদ্ধান্ত সবার মধ্যে হলো। পবিত্র ঘর কাবার কাজ আপনার শুরু হয়ে যায়। একটা নকশা তাবিজ তৈরি করা হলো যে এই সুন্দর করে কেমন করে বানাতে হবে। এবার বহু পাথরের প্রয়োজন। আমার দয়ার পয়গম্বর মুস্তাফা নবুয়ত প্রকাশ হওয়ার পূর্বের ঘটনা বাপ। এবার নবী পাক পর্যন্ত পাথর ওঠায়। কুরাইশের সরদারেরা, কুরাইশের মানুষেরা, আয়েশের আপনার মানুষেরা, সমস্ত গোষ্ঠীরা ওই পবিত্র
পবিত্র ঘর কাবার কাজে আপনার লেগে যায়। গ্রামে যেমন মসজিদের কোন কাজ হলে গ্রামবাসী যেমন সবাই একত্রিত হয়ে সহযোগিতা করবে, ওই রকম করে কাবার মেরামত হবে। কাবার আপনার কাজ হচ্ছে, তার জন্য মক্কাবাসীরা একই সঙ্গে কাজ করতে শুরু করলো। আল্লাহর নবী পয়গম্বর আযম সুন্দর সুন্দর করে ডিজাইন আপনার তৈরি করলেন। পবিত্র ঘর কাবার কাজ আপনার কিছুটা যখন সম্পূর্ণ হওয়ার মুহূর্তে জান্নাতে একটা পাথর, হাজরে আসওয়াদের পাথর আপনার চাপানো হবে। এই পাথর চাপানো নিয়ে সমস্ত আপনার গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। সবাই দাবি করে এই পাথরটা আমরা চাপাবো, অন্য সর্দার বলে আমি চাপাবো। কেননা যে চাপাবে ওই আপনার সর্দারের নামটা আপনার হবে, ওই বংশের নাম হবে, তার জন্য সবাই চাপানোর জন্য আবেদন করে। সমস্ত গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। 4 দিন পর্যন্ত ঝামেলা থামলো না। 4 দিন পর্যন্ত একই ভাবে এই বিষয় নিয়ে আপনার ঝামেলা শুরু হয়ে গেল। ঝামেলা চলতে থাকে। আপনার নবী পাকের 20 বছর বয়স, অর্থাৎ আপনার 20 বছর 35 বছর বয়সে এই কাবার মেরামত হচ্ছে। আপনার 15 বছর পূর্বের ঘটনা। আপনার জঙ্গে ফজর হবার পর থেকে আর ঝামেলা দ্বন্দ্ব হবে না, আর দাঙ্গা ফাসাদ হবে না, এই ওয়াদা সমস্ত সরদার করেছিল। কিন্তু এই পাথর চাপানোকে কেন্দ্র করে আবার দ্বন্দ্ব হয়তো লেগে যাবে, মক্কার মধ্যে যুদ্ধ লেগে যাবে। আল্লাহর নবী পয়গম্বর আযম তিনি আপনার চেয়েছিলেন আর মক্কার মধ্যে যেন দ্বন্দ্ব না লেগে যায়, মক্কার মধ্যে আর যেন এরকম খোনাখুনি না হয়, আর মানুষের জীবন যেন না যায়, আর কোন ব্যক্তিকে যেন এতিম না হতে হয়, আর কোন ব্যক্তিকে বাপ হারা যেন না হতে হয়, কোন ব্যক্তিকে যেন মা হারা না হতে হয়, ভাই হারা না হতে হয়। আমার নবীজি লক্ষ্য করে দেখেন 4 দিন পর্যন্ত ঝগড়া চলতে থাকলো। 4 দিন পর্যন্ত ঝামেলা হয়। তরবারি বের করেছে, বললাম তীর আপনার বের করেছে। এখনো যুদ্ধ আপনার লাগেনি, যুদ্ধ লাগবে এইরকম ভাব। একজন বৃদ্ধ ব্যক্তি, একজন বুড়া ওই জায়গাতে আসার পরে মাশওয়ারা দিল। একজন ব্যক্তি আসার পরে বলল, শোন শোন ও মক্কাবাসীরা, ও সমস্ত গোষ্ঠীর সর্দারেরা, তোমরা শুনে নাও, এইরকম করে পুনরায় কি তোমরা মক্কায় দাঙ্গা করবে, পুনরায় কি তোমরা মক্কায় ঝামেলা করবে, মক্কায় কি তোমরা খুনাখুনি করবে, আবার কি তীর ধনুক চলবে, আবার কি মানুষের জীবন যাবে, আবার কি মানুষকে আপনার এতিম হতে হবে, আবার কি মানুষের জান আপনার রক্তের খুনাখুনি হবে। মানুষ আপনার খুনাখুনি করার জন্য আপনার ওয়াদা ভঙ্গ করবে। ওয়াদা ভঙ্গ করার জন্য জাহিলিয়াতের যুগে আপনার ওয়াদা ভঙ্গ করার রেওয়াজ নিয়ম হলো এক পেয়ালা আপনার খুনে আঙ্গুল চুবড়িয়ে দিলে তাদের ওয়াদা ভঙ্গ হয়ে যেত। ওদের মূর্খের একটা সিস্টেম যে এক পেয়ালা যদি খুন রক্ত নিয়ে আসতো আর তারপর আঙ্গুল চুবড়িয়ে দিত তো ওর ওয়াদা ভেঙে গেল। তো এক পেয়ালা খুনে এই আঙ্গুল চুবড়িয়ে ওই জাহেল মূর্খরা তাদের ওয়াদাকে ভেঙে দিল। এবার লড়াই শুরু হবে। এই বৃদ্ধ ব্যক্তি বলল, আর যুদ্ধ করতে হবে না, মক্কাতে অনেক যুদ্ধ করেছো, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, মানে আমি একটা পরামর্শ দেব, একটা কথা বলবো, সেটা তোমাদেরকে মানতে হবে। সমস্ত সর্দারেরা বলল, এমন কি কথা বলবে? একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন পার হয়ে গেল, একটা বিষয়ের উপর ঝামেলা। এই পাথর চাপানোর অধিকার কার আছে? কোন বংশের সর্দার এই পাথরকে চাপাবে? এই ঝামেলা 4 দিন ধরে মিটলো না। তুমি কি এমন কথা বলবে যে তোমার এক কথাই ঝামেলার মীমাংসা হয়ে যাবে? ওই বুড়া ব্যক্তি বলল, ওই বৃদ্ধ ব্যক্তি বলল, শোনো, আজকে তোমরা সবাই আপন আপন বাড়ি চলে যাও, এই জায়গা ফাঁকা থাকুক, আগামী কালকে আসবে সকাল বেলায় সুবহে সাদিকের পরে সর্বপ্রথম যে এই জায়গাতে উপস্থিত হতে পারবে সেই ব্যক্তি এই পাথরকে কাবার উপর চাপাবে। এ মায়দা হলো, এই সিদ্ধান্ত হলো, এই পরামর্শ হলো। সবাই এক বাক্যে মেনে নিল যে হয়তো একটা উপায় পাওয়া গিয়েছে, যে আগে আসতে পারবে সেই চাপাবে, আর অসুবিধা থাকলো না, যে পারবে আসতে সেই চাপাবে। সবাই মেনে নিয়ে আপন আপন বাড়ির দিকে রওনা হয়ে গেল।
আল্লাহ নবী পয়গম্বর আজম কুরাইশের পক্ষ থেকে আমার নবী পাক তিনি আসবেন, অন্য সরদারেরা তারাও আপনার আসবে কাবা শরীফ, কাবার কাছে, কাবার চাতারে। যেই ব্যক্তি আপনার আগে আসতে পারবে জান্নাতি পাতন ও সেই ব্যক্তি কাবাতে আগে চাপাবে। এইরকম কথা হলো, এই পরামর্শ সবাই রাজি হয়ে গেল। আপন আপন বাড়ির দিকে আপনার সবাই ছুটতে থাকলো, বাড়ির দিকে সবাই চলে যায়। বাড়িতে যাওয়ার পরে রাত অতিবাহিত হচ্ছে, সবাই আপনার প্রস্তুতি নিয়ে আছে, সবাই রেডি হয়ে আছে যে আগে পৌঁছাতে পারলে আমি কাবার উপরে ওই আপনার হাজরে আসওয়াদের পাথর চাপাতে পারবো। আর যদি পাথর চাপিয়ে দিই তবে আমার সম্মান বাড়বে, আমার সঙ্গে আমার বংশের সম্মান বাড়বে, আমার দলের সম্মান, আপনার সম্মান বেড়ে যাবে। এর জন্য সবাই চাই তাদের আপনার বংশের সম্মান উঁচু হোক। আল্লাহর নবী পয়গম্বর আজম তিনি আপনার চেয়েছিলেন একটা সুন্দর মীমাংসা করতে। তিনার মনে ইচ্ছা ছিল না আমার বংশের সম্মান বেড়ে যাবে, আমি মানুষের কাছে বড় হব, আমার সম্মানটা বেড়ে যাবে। সমস্ত সরদারেদের আপনার আলাদা আলাদা উদ্দেশ্য ছিল, আর আমার দয়ার পয়গম্বর মুস্তাফার উদ্দেশ্য হলো আপনার আলাদা। নবীর উদ্দেশ্যের সঙ্গে, নবীর আপনার নিয়াতের সঙ্গে অন্য কারো নিয়াতের আপনার মিল হবে না। আল্লাহর নবী পয়গম্বর আজম জানার আপনার সিদ্ধান্ত কেমন ছিল, তিনার মনের নিয়াত কেমন ছিল একটু শুনবেন বাবা। সকাল বেলাতে সবাই যাওয়ার জন্য ছুটতে শুরু করেছে। যাওয়ার পরে কাবার কাছে গিয়ে দেখা যায় আমাদের দয়ার পয়গম্বর মুস্তাফা আল্লাহর নবী সবার আগে বলুন সুবহানাল্লাহ। সমস্ত সরদার তারা দেখলো কুরাইশের মোহাম্মদ আল আমিন মোহাম্মদ এই ব্যক্তি সবার আগে পৌঁছিয়েছে। সবাই এবার কথা মোতাবেক রাজি হয়েছিল কাবা শরীফের উপর হাজরে আসওয়াদের পাথর ওই ব্যক্তি চাপাবে যেই ব্যক্তি সুবহে সাদিকের পরে কাবার চাতালে আগে আসতে পারবে। ওয়াদা মোতাবেক, আপনার কথা মোতাবেক আল্লাহর নবী আসলো, আল আমিন মোহাম্মদ এবার কাবার উপর পাথর চাপাবে। এইরকম সমস্ত সরদার বলল কুরাইশের সম্মান বেড়ে যাবে, মুহাম্মদের সম্মান বাড়বে, আমাদের সম্মান আর বাড়লো না, মানুষ আমাদেরকে আর চিনবে না। একটা সুন্দর ইতিহাসের খাতায় এদের নামটা লেখা থাকবে। কাবার মেরামতের সময় হাজরে আসওয়াদের পাথর আপনার কুরাইশের আল আমিন মোহাম্মদ চাপিয়েছিল। ইতিহাসের পাতায় আমাদের নাম আসবে না, মানুষ আমাদের প্রশংসা করবে না, মানুষের কাছে আমরা বড় হতে পারবো না। সমস্ত সরদাররা বলাবলি করে আল্লাহর নবী পয়গম্বর আজম তিনি আপনার কি মীমাংসা করছেন দেখুন। আমার নবী পাকের আখলাক চরিত্র ব্যবহারটা একটু দেখুন, মক্কাবাসীরা কেমন করে নবীর কাছে আঘাত পাবে। আল্লাহর নবী পয়গম্বর আজম বললেন ওগো মক্কার সরদারেরা চিন্তা করবে না, টেনশন করবে না, কারো সম্মান ঝুঁকবে না, কারো সম্মান কমবে না, সবার সম্মান সমান থাকবে। আল্লাহর নবীর কথা শুনে মক্কার সরদারেরা বলল ও আল আমিন মোহাম্মদ সবার সম্মান কেমন করে থাকতে পারে? আমার নবী বললেন ওগো মক্কার সরদারেরা, ও মক্কাবাসীরা আপনারা কি একটু দেখতে চান আমি কি করে? আমার একটু কাজ আপনারা দেখতে থাকুন। আল্লাহর নবী পয়গম্বর আজমের দিকে মক্কার সরদারেরা আপনার চাতক পাখির মতন তাকিয়ে থাকলো। এমন কি করবে আল আমিন মোহাম্মদ যাতে সবার সম্মান বরাবর থাকবে, কারো সম্মানের কম বেশি হবে না। আমার নবীজি দয়ার মুস্তাফা একটা চাদর আনলেন, আর চাদরের উপরে হাজরে আসওয়াদের পাথর আপনার চাপিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন সমস্ত বংশের একজন করে সরদার আমার কাছে আসো। সমস্ত সরদারকে আমার নবী পাক ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আল্লাহর নবী বললেন সবাই এই চাদরের উপর হাত রাখো, একই সঙ্গে কাবার উপর পাথর চাপাবো। কারো আলাদা আলাদা চাপানো
হবে না। আমিও হাত রাখবো, আমার সঙ্গে তোমরাও হাত রাখবে। যদি আমি একা হাত রেখে এই পাথর চাপিয়ে দিতাম, কুরাইশের সম্মান বেড়ে যেত। তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি একা যদি পাথরটা চাপিয়ে দিতে, তোমাদের সম্মান হয়তো বেড়ে যেত, আর তোমাদের একজনের সম্মান বাড়তো, বাকি সবাই অসন্তুষ্ট হতো। আমি মুহাম্মদ এটা করতে চাইনি। আমি মুহাম্মদ চেয়েছিলাম মক্কার বুকে আর পুনরায় যুদ্ধ হবে না, মক্কার বুকে আর খুনাখুনি হবে না, মক্কার বুকে আর রক্ত ঝরবে না, মক্কার বুকে হিংসা থাকবে না, মক্কার বুকে আর কেউ কারো দুশমন হবে না, মক্কার বুকে সবার মধ্যে মিল থাকবে। তাই আমি মুহাম্মদ এই সিদ্ধান্ত নিয়েছি, একটা চাদরের উপর পাথরকে উঠিয়ে দিয়ে সবাই একই সঙ্গে কাবার উপর পাথর চাপাবো, যেন সবার সম্মান সমান সমান থাকে। বলুন সুবহানাল্লাহ। এ হলো নাবির নিয়াত। তো নাবির নিয়াতের সঙ্গে কারো নিয়াতের মিল হবে না, নাবির পরামর্শের সঙ্গে কারো পরামর্শ মিল হতে পারে না, নাবির সিদ্ধান্তর সঙ্গে কারো সিদ্ধান্ত হতে পারে না। আল্লাহর নবী দয়ার পয়গম্বর মুস্তাফা এই রকম করে 4 দিন ধরে আপনার চলা ঝামেলা, 4 দিন ধরে সমস্ত সরদারদের হিংসাকে একটা মীমাংসায়, একটা কর্মে, একটা সিদ্ধান্ততে 4 দিনের ঝামেলা মিটিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। নবুয়ত প্রকাশ হয়নি, নবুয়ত প্রচার হয়নি, যে নবী আল্লাহর পক্ষ থেকে যে নবীকে এটা বলা হয়েছে আপনি এটা করুন বা কোরআনের এটা দলিল, এটা হলো নবীর আখলাক, চরিত্র, ব্যবহার, সুন্দর আখলাকের জ্ঞান, সুন্দর চরিত্রর গুণ। বলেন সুবহানাল্লাহ। তবুও মক্কাবাসীরা আমার নবীর উপর কত অত্যাচার করেছে বাপ। এবার শুনবেন, আল্লাহর পয়গম্বর দয়ার মুস্তাফা নবুয়ত প্রকাশ হওয়ার পূর্বে নবীর সঙ্গে কিছু কিছু ব্যক্তি নবীর সঙ্গে সাপোর্ট ছিল মূর্তি পূজা, আপনার পাথরের পূজা করা, ইহুদি নাসারাদের কর্মগুলাকে প্রকাশ্যে এলান ভাবে বিরোধিতা করত। এমন একজন ব্যক্তি, তার নাম হলো উমর বিন নফিল। এই ব্যক্তি খোলাখুলি প্রকাশ্যে প্রতিবাদ করত, এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপর সে ব্যক্তি কায়েম ছিল। নবীর সঙ্গে সাক্ষাৎ মোলাকাত করতে আসতো। দয়ার মুস্তাফার নবুয়ত প্রকাশের পূর্বে হযরত আবু বকর সিদ্দিক তিনি নবীর সঙ্গে আসতেন, কারণ দয়ার পয়গম্বর মুস্তাফা কোনদিনই এই লাত উজ্জাদের ইবাদত কোনদিন করেননি এবং প্রকাশ্যে এর বিরোধিতা করেছেন। এই রকম উমর বিন নফিল বিরোধিতা করতেন প্রকাশ্যে। কিছু কিছু ব্যক্তিরা ছিল যারা এর ঘোর বিরোধী ছিল। আল্লাহর নবী দয়ার পয়গম্বরে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে 40 বছর বয়স যখন পূর্ণ হতে চলেছে, নবী আমার পরিবর্তন, অনেক পরিবর্তন নবীর মধ্যে চলে আসতে লাগলো। চলা, খাওয়া দাওয়া, উঠা বসার মধ্যে খাদিজাতুল কুবরা তিনি বলেন, আমি দেখতাম দয়ার পয়গম্বর মুস্তাফাকে তিনি চলে যেতেন গারে হিরাতে। একদিন নয়, 2 দিন নয়, কোন 3 দিন, কোন দিন পর্যন্ত আসতেন না। খাদিজাতুল কুবরা বলেন, আমি যেতাম খাবার নিয়ে, নবী ভিতরে আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন, আমি খাদিজাতুল কুবরা বাইরে নবীর জন্য অপেক্ষা করতাম। বরং সুবহানাল্লাহ। স্বামীর পায়ের তলে স্ত্রীদের কি গো বাপ? জান্নাত। কি জান্নাত। খাদিজাতুল কুবরা দয়ার নবীর খিদমত সেবা করেছেন। এখান থেকে রমণীদেরকে, মহিলাদেরকে শিক্ষা নেওয়া দরকার। স্বামীর খিদমত করলে এটা হলো সুন্নতি কাজ, সওয়াবের কাজ, নেকির কাজ। নফল নামাজ অপেক্ষা স্বামীর খিদমতের দাম বেশি। ভালো মুফতিকে জানিয়ে, কোন জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞেস করবেন ভালো মুফতিকে, শরিয়তের কথা মাসলা হলো স্বামীর যদি শরীর খারাপ হয় তো ওর কাছে যদি যতক্ষণ তার স্ত্রী সেবা করবে ততক্ষণ পর্যন্ত তার ইবাদতে গণ্য করা হবে। তাকে বলেন সুবহানাল্লাহ। তো রাসূলে পাক আমার ইবাদতে মশগুল হতেন, খাদিজাতুল কুবরা বাইরে থাকতেন। এবার নবীর
ইবাদতের কথা আর নবুয়ত প্রকাশ হওয়ার কথার মক্কাবাসীদের জুলম ও সিতামের কথা আপনাদেরকে শোনাবো। আল্লাহর নবী পয়গম্বর আযম আপনার 40 বছর বয়সের কাছাকাছি যখন আসে, নবীর মধ্যে পরিবর্তন আপনার দেখা যায়। খাদিজাতুল কুবরা বলে, আমি রাসূল পাককে দেখতাম আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যেতেন, সব সময় আল্লাহর ইবাদত করতেন, বিছানায় আল্লাহর জিকির করতেন এবং এমনকি গারে ঘেরায় চলে যেতেন। এই গারে ঘেরাতে যাওয়ার পরে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যেতেন। খাদিজাতুল কুবরা বলেন, আমি কোন দিন খাবার নিয়ে যেতাম, খাবারকে আমি দিতাম আর বাইরে অপেক্ষা করতাম নবীর জন্য। একদিন নবী বের হতেন না, 2 দিন বের হতেন না, 3 দিন বের হতেন না, এরকম ভাবে একদিন 2 দিন 3 দিন পর্যন্ত আপনার সময় কেটে যেত। আল্লাহর নবী পয়গম্বর আযম তিনি আস্তে 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 গারে ঘেরাতে আপনার কন্টিনিউ ভাবে প্রতিদিনের করে আল্লাহর ইবাদত করতে যেতেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমানি ফেরেশতা জিবরিল আমিনকে একদিন গারে ঘেরায় আপনার পাঠিয়ে দেয়। দয়ার পয়গম্বর মুস্তাফার কাছে আসার পরে আল্লাহর নবীকে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ইকরা, আপনি পড়ুন। আমার নবী বললেন, আমি পড়ব না, আমি পড়ি না। আর বর্তমান সময়ের ওহাবিরা তরজমা করে নবীকে যখন বললেন আপনি পড়ুন, আমার নবী বললেন, উম্মি আমি লেখা পড়া কিছু জানি না। আল্লাহর নবী পয়গম্বর আযম তিনি আপনার বললেন, আনা বেকারিন, আমি পড়ব না, আমি পড়ি না। ওহাবি আপনার তরজমা করে, আমার নবী বললেন, আমি পড়াশোনা জানি না। আল্লাহর নবী পয়গম্বর আযম বললেন, ও জিবরিল আমিন, তুমি শুনে নাও, আমি পড়ি না, আমি পড়ব না। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন দয়ার পয়গম্বর মুস্তাফাকে সিনার সঙ্গে আপনার জড়িয়ে ধরলেন। কিছুক্ষণ ধরার পরে আমার নবীকে আপনার ছেড়ে দিলেন। ছাড়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এবার পড়া শুরু করেন। আল্লাহর নবী পয়গম্বর আযম বললেন, ও জিবরিল আমিন শুনে নাও, আমি পড়ব না, আমি পড়ি না, আমি পড়ব না, আমি পড়ি না। আবার জিবরিল আমিন সিনার সঙ্গে জড়িয়ে ধরল, বাড়ার পরে আপনার ছেড়ে দেয়। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি পড়া শুরু করুন, আপনি পড়তে থাকুন। আমার নবী পয়গম্বর আযম তিনি আপনার বললেন, না না, আমি পড়ব না, আমি পড়ি না। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। নবী বলছেন, আমি পড়ব না। পড়ব না আর পড়া জানি না, এর মধ্যে পার্থক্য আছে না নাই? আপনি আমাকে বললেন, মৌলভী সাহেব একটা গজল পড়েন, আমি বললাম আমার মন ভালো না, আমি পড়ব না, তাই না? তার অর্থ তো এ নয় যে আমার গজলটা জানা নাই। তো নবীকে বলছেন যে আপনি পড়ুন, নবী বলছেন পড়ব না। ওই সঙ্গে সঙ্গে যদি পড়তেন তো আরই না কেতাবে এরা লিখতো যে জিবরিল ভালো করে পড়িয়েছে, গারে হীরাতেও পড়াইছে। এমনি বলে যে নবীকে যে জিবরিল হলো নবীর শিক্ষক, বলে নাউজুবিল্লাহ। এ হলো হুকুম শোনা ব্যক্তি। আল্লাহর কাছে ওহি আল্লাহ করতেন লাউহে মাহফুজ থেকে, মহান আল্লাহ পাক কোরআন ওহির মাধ্যমে আপনার জিবরিল মারফতে নবীর কাছে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। হাদিস শরীফের মধ্যে আছে কোন আয়াত ডাইরেক্ট আল্লাহ পাক আওয়াজ দিয়েছেন, নবী পাক আওয়াজ শুনেছেন আর কোরআনকে মুখস্থ করেছেন। এ জিবরিল হলো বহনকারী, জিবরিল হলো আল্লাহর ওহি বহনকারী ফেরেশতা। আল্লাহ বলেছেন জিবরিল সেই খবর এনে নবী
পর্যন্ত পৌঁছিয়েছেন। জিবরিল নবীর শিক্ষক হতে পারে না, আল্লাহ পাক হলেন নবীর শিক্ষক। আল্লাহ পাক বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হে হাবিব আপনি যাহা কিছু জানতেন না আপনাকে আমি আল্লাহ সমস্ত কিছু জানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবী যা জানতেন না আল্লাহ পাক শিখিয়েছেন। অতীতের জ্ঞান আল্লাহ দিয়েছেন, ভবিষ্যতের জ্ঞান আল্লাহ দিয়েছেন, জাহিরি জ্ঞান আল্লাহ দিয়েছেন, বাতিনি জ্ঞান আল্লাহ দিয়েছেন। আর রহমানু আল্লামাল কুরআন, রহমান ने अपने महबूब को कुरान सिखाया। কে কোরআন শিখিয়েছেন? আমার নবীকে আল্লাহ কোরআন শিখিয়েছে। জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন। নবী আমার বলছেন আমি পড়ব না। কয়েকবার বলা হলো, তিনবার বলার পরে এবার জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আপনার রবের নামে পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তখন আল্লাহর নবী পড়তে শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার জিবরিল আমিন আপনার তৃতীয়বার শুনলেন যে আল্লাহর নবীকে পড়তে বলেন, আমার দয়ার পয়গম্বর পড়েন না। জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি আপনি এবার পড়ুন আপনার রবের নামে। আল্লাহর পয়গম্বর তিনি আপনার পড়তে শুরু করলেন। দয়ার মুস্তাফা পয়গম্বর আযম তিনি সবথেকে আল্লাহকে বেশি ভয় করতেন। মহান আল্লাহ পাককে আল্লাহ তাআলাকে সৃষ্টি জগতের মধ্যে সবথেকে যিনি বেশি ভয় করেছেন তিনি হচ্ছেন আমার দয়ার নবী মুস্তাফা। আল্লাহকে সবথেকে বেশি কে ভয় করেছেন? আমাদের নবী দয়ার নবী মুস্তাফা। গুনাহগার কোনদিন আল্লাহকে ভয় করবে না। জি, আপনাদের হয়তো সাধারণ জ্ঞানে বা কিছু কিছু মানুষ হয়তো ভাবতে পারে এটা কেমন কথা হলো, নবীর কি জীবনে পাপ আছে? নবী তো মাসুম, তো যে মাসুম হবে সে আবার আল্লাহকে ভয় করবে কেন? ভয় তো ওই ব্যক্তির হয় যে আসামি হয়। পুলিশ দেখে ভয় কে করে গো? যে আসামি হবে, তো গুনাহগার হবে তবেই না আল্লাহকে ভয় করবে। এটা হলো ভুল বুঝাবা। গুনাহগার আল্লাহকে ভয় করবে না, আল্লাহকে ভয় করলে তোর গুনাহ হবে না। আল্লাহকে যদি ভয় করে তো গুনাহ হবে না। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো। কাকে বলছেন? ঈমানদার বিশ্বাসীগণকে। হে ঈমানদার বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো। কেন? আল্লাহ পাক জানেন যারা ঈমানদার বিশ্বাসী হবে তারা আল্লাহকে ভয় করবে। আল্লাহ বললেন না ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি তোমরা আমাকে ভয় করো। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো। অর্থাৎ বোঝা যায় মুমিন ছাড়া আল্লাহর ভয় থাকবে না। যারা মুমিন তাদের মধ্যেই থাকবে আল্লাহর ভয়। তো সৃষ্টি জগতের মধ্যে যত মুমিন, সৃষ্টি জগতের মধ্যে যত আল্লাহর সৃষ্টি আছে সবথেকে আল্লাহর প্রিয় ও আল্লাহকে বেশি ভয় করেন তিনি হচ্ছেন দয়ার পয়গম্বর মুস্তাফা। সুবহানাল্লাহ। এই দেখেন 100 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুক। এই রকম ভাবে 100 200 500 আপনারাও দিতে থাকবেন। ও মা ও বোনেরা, মালদাহার মায়েরা, আপনারাও জীবনী জলসাকে ভালোবেসে আপনারাও দিয়েন। মা আমাদের মুর্শিদাবাদে দেখা যায় বেটা ছেলের থেকে মেয়ে ছেলের দানের সংখ্যা বেশি হয়। তো এইখানকার মায়েরা এমনি জীবনী শোনাতে খুব ভালো, খুব ভক্তি সহকারে শেষ পর্যন্ত শুনছে, সেই দিক দিয়ে ভালো। মায়েরা বোনেরা খালারা আপনারাও দিবেন, তবে আলোচনা শুনেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আপনার এই ওহী নিয়ে আসছেন, ইকরা আপনি পড়ুন। নবী আমার বললেন পড়বো না, কয়েকবার সিনার সঙ্গে জড়িয়ে ধরা হলো। তারপর নবীকে বলা হলো আপনার রবের নামে পড়ুন। নবী আমার পড়লেন। এবার খোদাই খৌফ আল্লাহর ভয় নবীর মধ্যে আপনার এসেছে। এই ঘটনা খাদিজাতুল কুবরার কাছে গিয়ে আমার রাসূল পাক বলবেন, আল্লাহর পয়গম্বর খাদিজাতুল কুবরার কাছে যায়, ও খাদিজা আমাকে একটু কম্বল দাও, আমাকে একটু কামলে ওড়াও, আমাকে একটু কম্বল দাও, আমি একটু আরাম করব, আমি একটু শুতে চাই। আপনার রাসূল পাককে কম্বল দেওয়া হলো। কিছুটা সময় কেটে যায়, দয়ার পয়গম্বর মুস্তাফা বলেন, ওগো খাদিজা আজকে কারখানাতে আশ্চর্যের ঘটনা আমার সঙ্গে ঘটে গেল। খাদিজাতুল কুবরা
বলে, ইয়া আপনার সঙ্গে কি ঘটনা ঘটেছে? বলে, ওগো খাদিজা, আমি যখন গারে গিরাত আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলাম, হঠাৎ দেখা যায় নূরানি চেহারায় একজন ব্যক্তি আল্লাহর ফেরেশতা আসলো। আসার পরে ওই গর্তের মধ্যে প্রবেশ করলো, গারে ঘেরার মধ্যে ঢুকলো, আমার সামনাসামনি হয়, আমাকে জিজ্ঞেস করলো, আমার সঙ্গে কিছুক্ষণ কথা বললো, সালাম কালাম হলো, আমাকে বললো ইকরা, আপনি পড়ুন। আমি বললাম পড়বো না। কয়েকবার সিনার সঙ্গে জড়িয়ে ধরা হলো। ও খাদিজা, কয়েকবার ধরার পর আমাকে ছেড়ে দেওয়া হলো। আমাকে জিজ্ঞেস করা হলো আপনি পড়ুন। আমি বললাম পড়বো না। তারপরে বললো আপনার রবের নামে আপনি পড়ুন। আমি পড়তে শুরু করলাম। হঠাৎ আমি পড়তেই থাকলাম। ও খাদিজা, আমার একটু ভয় এসেছে, আমার হৃদয়ে খোফ আমার মধ্যে জেগেছে। খাদিজাতুল কুবরা বললেন, না না, আপনি ভয় করতে পারেন না, আপনার ভয় হতে পারে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কোন রকম ক্ষতি করতে পারে না। আপনি তো কমজোর মানুষের দেখভাল করেন, নিজে উপার্জন করেন, অসহায় ব্যক্তিদেরকে আপনি খাবার খাওয়ান। ওগো স্বামী জান, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আপনার ক্ষতি আল্লাহ পাক আল্লাহ তাআলা কোনদিন করবেন না। দয়ার পয়গম্বর মুস্তাফা আল্লাহর নবীকে আপনার নিয়ে খাদিজাতুল কুবরা তিনার চাচাতো ভাই আপনার ওয়ারকা বিন নাফিলের কাছে নিয়ে যায়। ওয়ারকা বিন নাফিল ইব্রানি ভাষাকে আরবিতে আপনার তরজমা করত। এত বয়স হয়ে যায়, ওই ব্যক্তি আপনার নাবিনা হয়ে গিয়েছিল। বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে চোখের আপনার দৃষ্টি হারিয়েছিল, চোখে আপনার দেখতে পেত না, নাবিনা হয়ে যায়। খাদিজাতুল কুবরা যাওয়ার পরে ওয়ারকা বিন নাফিলের কাছে আপনার নবী পাককে নিয়ে যান। যাবার পরে বলেন, ওগো ভাই একটু শুনুন, আপনার ভাতিজা মুহাম্মাদের কথা আপনি একটু শুনে নেন। ওয়ারকা বিন নাফিল আপনার জিজ্ঞাসা করেন, ও ভাতিজা মুহাম্মদ, আপনার সঙ্গে কি ঘটনা ঘটেছে, আপনার সঙ্গে কি হয়েছে, আপনি একটু ঘটনাটা জানিয়ে দেন, আপনার কি ঘটনা ঘটলো। আল্লাহর নবী পয়গম্বর আযম তিনি আপনার বলতে থাকলেন, গারে ঘেরায় যা ঘটনা ঘটেছিল।